আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বাকৃবিতে অধ্যাপকের বিরুদ্ধে মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ। সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন 22 বাংলাদেশি। এবং মালয়েশিয়া প্রবাসী গবেষক হাসান তারিফ পেলেন উদ্ভাবকের পুরস্কার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মালয়েশিয়ার নাগরিক এক শিক্ষার্থী এই অভিযোগ করেছেন। প্রথম বর্ষে অধ্যয়নরত ওই শিক্ষার্থী গত 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশে মালয়েশীয় হাইকমিশনকে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়ে প্রতিকার চান। ভুক্তভোগী শিক্ষার্থী ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হারুনার রশিদ। উপাচার্যের কাছে দেয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে অধ্যাপক হারুনার রশিদের বাসার উল্টো দিকে ফ্ল্যাটে তিনি থাকতেন। ওই শিক্ষক তার বাসায় জোর করে প্রবেশ করে যৌন নির্যাতন করেন। বিষয়টি নিয়ে অভিযোগ দেওয়ার কথা বললে তিনি ভয়ভীতি দেখান। ওই শিক্ষার্থীকে জোর করে আটকে রাখেন। ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলে নির্বাচিত সভাপতি। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফজলুল হক মুঠোফোনে বলেন, ওই শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির সদস্যরা হলেন ডক্টর মাহবুব আলম, ডক্টর মনির হোসেন, ডক্টর মিনারা খাতুন, ডক্টর শহীদুল আলম এবং ডক্টর আবদুল্লাহ ইকবাল। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক হারুনুর রশিদ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি যে প্রতিবেদন দেবে তার জন্য আমি অপেক্ষা করছি। এ বিষয়ে আমার আপাতত কিছু বলার নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার নাগরিক ওই শিক্ষার্থী গতকাল বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি মালয়েশিয়া এরই মধ্যে পৌঁছেছেন বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন 22 বাংলাদেশি। 27 সেপ্টেম্বর শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ। 28 সেপ্টেম্বর শনিবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 এবং অভিবাসন প্রবিধান 1963-র পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়। বাংলাদেশে ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের 30, ইন্দোনেশিয়ার 25, নেপালের 20, পাকিস্তানের 11, শ্রীলঙ্কার 8, থাই 5, ফিলিপাইনের 4 নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে তাদেরকে সেজন্য করা হয় কালো তালিকাভুক্ত। এর আগে কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশি সহ 433 জন অভিবাসীকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি গবেষক হাসান তারিফ পেলেন উদ্ভাবকের পুরস্কার। অপটিক্যাল ফাইবার রেডিয়েশন সার্ভে মিটার উদ্ভাবনে সম্প্রতি মালয়েশিয়ায় 3 দিন ব্যাপী অনুষ্ঠিত তেল ও গ্যাস শিল্প মেলায় মালয়েশিয়া পেট্রোলিয়াম এলাইভ এসডিএন বিএসটির প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যাডভাইজার গবেষক মোহাম্মদ জোবায়ের হাসান তারিফকে পুরস্কার প্রদান করে। হাসান তারিফের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়া পেট্রোলিয়াম ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাতুক ইঞ্জিনিয়ার বাচো পিলং। এসব উপস্থিত ছিলেন এলাইভ এসডিএন বিএসটির সিনিয়র ইঞ্জিনিয়ার নাজিম গনি। তেল ও গ্যাস শিল্প মেলায় অংশগ্রহণকারী 40টি প্রকল্পের মধ্যে 6টি প্রকল্পের উদ্ভাবকের পুরস্কার প্রদান করে মালয়েশিয়ার পেট্রোলিয়াম কোম্পানি পেট্রোনাস। হাসান তারিফ বলেন, এলাইভের উদ্ভাবন একটি অপটিক্যাল ফাইবার রেডিয়েশন সার্ভে মিটার যা তেল ও গ্যাস টিউবুলারগুলোতে দূষণের পরবর্তী পর্যবেক্ষণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে। উদ্ভাবন পেটেন্ট কোঅপারেশন ট্রিটির অধীনে 120টি দেশে পেটেন্ট করা হয়েছে। শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটায় এটি, যা টিউবার কুলারগুলোর অভ্যন্তর বরাবর দূরবর্তী পরিমাপের সুযোগ দেয়। ট্রেডিশনাল ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা প্রায়শই কঠিন হয়ে পড়ে। সাধারণত 10 মিটার দৈর্ঘ্যের এই টিউবুলারগুলো বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে সংগঠিত তেজস্ক্রিয় পদার্থ জমা করে, যা উল্লেখযোগ্য ক্ষয়কারী চ্যালেঞ্জ তৈরি করে।
জুবাইর হাসান তারিফ বলেন, ডিজিটাল টুইন অ্যানালিটিক্স এবং রোবোটিক প্রসেস অটোমেশন বর্তমানে তেল ও গ্যাস শিল্পে জনপ্রিয় বিষয়, যা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা এবং অপারেশনাল পারফরমেন্স বৃদ্ধি করছে। বিশেষ করে ডিজিটাল টুইনের মতো প্রযুক্তি, যেটি কারখানার সরঞ্জামের একটি ভার্চুয়াল মডেল হিসেবে কাজ করে, যা সময়মতো মনিটরিং এবং মেইনটেনেন্স পূর্বাভাসের সুবিধা দেয় এবং উৎপাদন কর্মপ্রবাহকে অপটিমাইজ করে। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের বর্তমান তেল ও গ্যাস শিল্পকে আধুনিকায়নের বড় একটি সুযোগ আছে বলেও জানান তিনি।